আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা দেখে আসি বাংলাদেশের কিছু অবস্থা বা চট্টগ্রামে আমি আজকে সকালে সাহারি করে বের হয়েছি, নামাজ পড়ে সাহারি করে বের হয়েছি। এরপরে এখনো বাসায় যাই নাই তেলের জন্য। চট্টগ্রামে এত তেল সংকট, মূলত তেল সংকট না, আমি অলংকার থেকে শুরু করে একদম ভাটিয়ারি পর্যন্ত ঘুরে আসছি, কোনো তেল দিচ্ছে না, কেউ তেল দিচ্ছে না, রিজার্ভ করে রাখছে, সবাই রিজার্ভ করে রাখছে। এখন সেনা কল্যাণে গেলাম, ওইখানে 200 টাকার বেশি তেল দিবে না, তাও লম্বা লাইন। এখানে দেখেন, এটা হলো কিউসি গনি বেকারির লাইন শুরু, প্রাইভেট কারের লাইন শুরু। এটা আমি কিছু সময় আগে তেল নিয়ে ফেলছি, তেল নিয়ে আমি গেছি একটা কাজে, কাজ শেষ করে এখানে আসছি। এখানে খোলার কথা ছিল 8টা বাজে, কিন্তু এত জ্যাম যেটা খুলতে খুলতে 8:30 পরে গিয়ে খুলছে। এটা চট্টগ্রামের গনি বেকারির এখানে আপনারা তেল পাবেন চাইলে পারে এখান থেকে তেল নিতে পারবেন, কিন্তু ভাই একজন ফুল ট্যাঙ্ক করে নিয়ে যাবেন আর এক ভাই এসে পাবে না, এই কাজটা আপনারা করবেন না। কারণ আমাদের এই কাজের জন্য সিন্ডিকেট যারা আছে এরা খুবই তৎপর হয়ে যায়। তো আমরা চেষ্টা করব আমরা নিজে পুরো ফিল আপ করে যেন অন্য ভাইকে কষ্ট না দিই। রমজান মাস, সবাইকে চলতে দিয়ান। আর অনেক ভাইয়েরা আছে যারা রাইড শেয়ারিং করে তাদের জীবিকা নির্বাহ করে, সেক্ষেত্রে অবশ্যই তাদের পেটে লাথি মারবেন না। বাইকার ভাইদেরকেও বলতেছি, যারা প্রাইভেট কার চালান ভাইয়েরা তাদেরকেও বলতেছি, কারণ ভাই আমাদের দেশ, আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখানে মাংস বিক্রি করতেছে, গরুর মাংস। আমি ভাবছিলাম গরুর মাংস নিব যদি তেল না পাই, কিন্তু তেল পাই গেছি, গরুর মাংস নিব না। পুরো বছর তো খাই, রমজান মাসে একটু কম খাই, কারণ রমজান মাসে হিসাব বেশি দিতে হবে। আমরা বাঙালি, আমরা বলি যে রমজান মাসে খাবারের কোনো হিসাব নেই, কিন্তু আসলে ভাই রমজান মাসে হিসাব বেশি দিতে হবে আপনাকে। যা খাবেন পরিমাণ মতো খাবেন, নষ্ট করবেন না। এখানে ভাই আসলে আমাদের দোষ আছে, মানে বাইকার ভাইদের দোষ আছে, কারণ আমরা বৃহস্পতিবারে যখন আসি সব একদম পুরাই পাম্প থেকে তেল লোড করে নিয়ে যাই। এই সুযোগ নিচে হলো, মানে এটার সুযোগ নিচে সিন্ডিকেট যারা সিন্ডিকেট করে তারা সুন্দর করে এটা দাম বৃদ্ধি করে দিছে। দাম বৃদ্ধি না, সরি, এটা রিজার্ভ করে ফেলছে অনেক জায়গাতে, এই জন্য তেলও নেই রিজার্ভ করে ফেলার কারণে। আবার অনেক জায়গাতে তেল আছে কিন্তু দিচ্ছে না, ইচ্ছা করে দিচ্ছে না। এই যে আমাদের ভাইয়েরা সব যে যার জীবিকা নির্বাহের জন্য মাঠে নেমে গেছে।
হয়েছে রাস্তার অবস্থা। ভাই আমার কাছে 3 ডাব তেল আছে, মানে 4 লিটার 5 লিটার 5 লিটার তেল পাইছি আমি অনেক কষ্ট করার পরে। এখন আমার আরামসে এই মাসটা চলে যাবে ইনশাল্লাহ। তেল নিয়ে আর প্যারা খাইতে হবে না আমাকে। এখানে অবস্থা খুব খারাপ।